আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস। তো রোজ রোজ তো আমরা একইভাবে রান্না করি, আমি আজকে একটু আলাদাভাবে রান্না করব। এজন্য আমি প্রথমে মুরগির মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানি ঝরিয়ে মুরগিতে মশলা মিশিয়ে নিচ্ছি। হলুদ, লবণ, ধনে, জিরা, আদা রসুনের পেস্ট আর গরম মশলা দিয়ে একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি আর একটুখানি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা দিয়ে মাখিয়ে নিয়ে আমি একটু দুধ দিয়ে দেব। দুধ দিয়ে মাখিয়ে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি চলে আসব চুলাতে। চুলাতে এসে আমি পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি একটু মাংসের জন্য কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলি আমার ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব মুরগির দেওয়ার জন্য যে আলুগুলি কেটে রেখেছিলাম প্রথমে, সেই আলুগুলির সাথে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপর আমি আলু আর পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। রোজ রোজ একইভাবে রান্না করি, তো এক এক দিন এক একভাবে রান্না করলে ভালো লাগে খেতে। তোমরাও ইচ্ছা করলে আমার মতো করে রান্না করে দেখতে পারো, খেতে ভালো হয়। এই রান্নাটা খেতে অনেক মজা হয়। তো এইভাবে করে আমি এখন মাংসগুলি ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ধীরে ধীরে আমি কয়েকবার উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে আসবে। মাংসটা অল্প অল্প করে পানি দিয়ে আমি কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাংসতে দিয়ে দিব একটুখানি পানি, কারণ আমি আজকে করব মুরগি পাতলা ঝোল। তো এ পর্যায়ে এসে আমি মুরগিতে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণ, এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্যে। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে আসলে আমি ঢাকনাটা সরিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব চুলা থেকে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দেব আমার মুরগির ফাইনাল লুকটা। এভাবে মুরগি রান্না করে খেয়ে দেখো, অনেক সুন্দর হয়। তো মুরগির এই পাতলা ঝোলটা তোমাদের কার কাছে কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে যেও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।